হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস ইলেভেনের অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। অনুক্রম শ্রেণী চ্যাপ্টারে আমরা অনুক্রম শ্রেণী 9 প্রশ্নমালা 9 পড়ছে। 9A, 9B, 9C তিনটে পার্টে ভাগ করা আছে। 9A কমপ্লিট হয়ে গেছে, আমরা 9B পার্টের প্রবলেম সলভ করছি। 9B এর সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছি। 28 পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাস আমরা 29 থেকে স্টার্ট করবো। যে সমস্ত ক্লাস আমরা সলভ করছি প্রত্যেকটা ক্লাসে আমাদের চ্যানেলের প্লেলিস্টে রাখা আছে। তোমাদের যা প্রবলেম হবে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে রাখা আছে। শুরু করছি আজকের ক্লাস 9Bর সংক্ষিপ্ত। এটা সেমিস্টার 2 এর পার্ট পড়ছে ক্লাস 11-এ, অর্থাৎ দীর্ঘ কোশ্চেন, বড় কোশ্চেন এটা থেকে গুরুত্বপূর্ণ। তো 9Bর 29 থেকে শুরু করছি। 29-এর প্রবলেম বলছে 9B 29 বলা আছে এখানে 1/b - a 1/b - a 1/b - c এর সমান্তরাল মধ্যক 1/2 × b - x ও 1/b - c এর সমান্তরাল মধ্যক 1/2 × b - x। 1/b - a ও 1/b - c এর সমান্তরাল মধ্যক 1/2 × b - x। অর্থাৎ p ও q এর সমান্তরাল মধ্যক যদি r হয় তাহলে r = p + q/2। এরকম হয় তাহলে 2r = p + q। এইটা হয়ে যাচ্ছে p ও q এর সমান্তরাল মধ্যক যদি r হয়। তাহলে এখানে এই দুটো সমান্তরাল মধ্যক এইটা, তার মানে আমরা বলতে পারি 2 × 1/2 b - x = 1/b - a + 1/b - c। এটা যদি আমরা ভেঙে নিই, 1/2 × b - x + 1/2 × b - x = 1/b - a + 1/b - c। ঠিক আছে, তাহলে এই b - এটাকে যদি আমরা এদিকে আনি বা করে 1/2 × b - x - 1/b - a = 1/b - c - 1/2 × b - x হচ্ছে। এটা হলো। এবার যদি লসাগু করে দেওয়া হয় বা 2 × b - x b - a, এটা b - a, এইটা হচ্ছে তাহলে -2b - a + 2x = 2 × b - x b - c। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2b - 2x - b - a + c। আচ্ছা, এই 2 কেটে দেওয়া হচ্ছে, b - x b - x কেটে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে আছে বা 2x, এটা b - 2b, তার মানে -b হয়ে যাবে। মাইনাস কমন নিলে a + b। ঠিক আছে, এখানে b - a = এখানেও b + c থাকছে, আর এখানে -2x পড়ে আছে, এখানে b - c। এবার কি করব, এবার কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে কি হবে দেখো, এক্ষেত্রে এখানটা মুছে দিচ্ছি। কোনাকুনি গুণ করলে যেটা হবে এবার, বা 2x × b - c মাইনাস a + b b - c = b + c × b - a মাইনাস 2x × b - a, বা 2x × b - c, ওই মানটা যদি এদিকে আনা হয় প্লাস 2x × b - a = এইটা গুণ করলে হয়ে যাচ্ছে b² + bc - ab - ac। এই মানটা এদিকে আনলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওদিকে গেলে হয়ে যাচ্ছে +ab + b² -ac - bc। এইটা হচ্ছে +bc - bc কাটছে। আচ্ছা, আর ab + কাটছে। এটা 2x কমন নিলে b - c + b - a, তাই তো, এইরকম হচ্ছে। আচ্ছা, = b² - 2ac
আচ্ছা 2b² হচ্ছে -2ac, বা 2x কমন নিলে 2b - a - c, 2 কমন b² - ac, 2 কেটে গেল, গুণ করে দিলে এবার 2bx 2bx - a² - ac is equal to b² - ac। এবার আমরা যদি এই b²টাকে এদিকে আনি, 2bx - b² is equal to -ac plus a² plus ac। আচ্ছা ac, আচ্ছা এইখানটা এইটা হচ্ছে x, তো এটা x, এইটা হবে ax আর এইটা হবে cx। হ্যাঁ, আচ্ছা এইখানে হয়ে যাচ্ছে তাহলে 2bx - b², এইটা ax প্লাস cx মাইনাস ac। এবার যদি আমরা কি করব, এবার x² যোগ করছি উভয় দিকে, x² না আগে মাইনাস কমন নিয়ে কেটে দিই, উভয় দিকে মাইনাস কমন হয়ে যাচ্ছে, তাহলে এটা b² - 2bx is equal to, এটা মাইনাস কমন নিয়ে কেটে দিলে এখানে হয়ে যাচ্ছে -ax - cx প্লাস ac। x² এখানে x² মাইনাস 2bx প্লাস b² is equal to x² মাইনাস ax মাইনাস cx প্লাস ac। এইটা হয়ে যাচ্ছে x মাইনাস b তার হোল স্কোয়ার is equal to x কমন x মাইনাস a প্লাস প্লাস নয় মাইনাস c কমন x মাইনাস a। অতএব x মাইনাস b তার স্কোয়ার is equal to x মাইনাস a x মাইনাস c। এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এখানে হয়ে গেল প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে। x মাইনাস b তার স্কোয়ার is equal to x মাইনাস a ইন্টু x মাইনাস c। 29 হয়ে গেল। এবার 30 অঙ্কে যাব। 30 অঙ্ক কি বলেছে দেখো, এই প্রসেসটা ভালো করে দেখে নাও, গুরুত্বপূর্ণ অঙ্ক। এক ব্যক্তি তার বন্ধুকে এই শর্তে 1000 টাকা ধার দিল যে তাকে মোট 78 টাকা সুদ দিতে হবে। মোট সুদ দিতে হবে 78 টাকা, এই শর্তে ধার দিয়েছে, টোটাল সুদ দেবে 78 টাকা। হ্যাঁ, এবং প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে মাসিক কিস্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি প্রথম কিস্তির পরিমাণ 64 টাকা হয় এবং টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা শোধ করতে হয়, টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা শোধ করতে হয়, তবে কত মাসে ঋণ শোধ হবে? এখানে আমরা ধরে নেবো, ধরি n মাসে ঋণ শোধ হবে, এরকম একটা ধরে নেবো। আচ্ছা, এটা হয়ে গেল 29-এর 30-এর অঙ্ক। এখানে ধরে নিচ্ছি, ধরি n মাসে টাকা শোধ হবে। ধরি n মাসে সমস্ত টাকা শোধ হবে, ধরি n মাসে সমস্ত টাকা শোধ হবে। তাহলে এখানে আচ্ছা মোট টাকা দিতে হবে, মোট পরিশোধ দিতে হবে, কত টাকা দিতে হবে? মোট পরিশোধ দিতে হবে সমান 1000 প্লাস 78 টাকা সমান 1078, 1078 টাকা মোট শোধ দিতে হবে। ঠিক আছে, এবার বলেছে মোট 1078 টাকা শোধ দিতে হচ্ছে। আচ্ছা, বলছে যে প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে মাসিক কিস্তি সম্পন্ন হয়। প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়ছে, অর্থাৎ প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়ছে, অর্থাৎ কিস্তিগুলি সমান্তর প্রগতি গঠন করছে, অর্থাৎ কিস্তিগুলি সমান্তর প্রগতি গঠন করছে। ঠিক আছে, কিস্তিগুলি সমান্তর প্রগতি গঠন করছে। তাহলে যদি প্রথম কিস্তির পরিমাণ 64 টাকা হয়,
প্রথম কিস্তি কত? আচ্ছা, প্রত্যেক কিস্তি 2 টাকা করে বাড়ছে। প্রথম কিস্তি এখানে, প্রথম কিস্তি এ, প্রথম কিস্তি এ ইজ ইকুয়াল টু 64 টাকা। ঠিক আছে। আচ্ছা, সাধারণ অন্তর বলছে প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে, প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়ছে, অর্থাৎ সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু 2 টাকা। 2 টাকা করে যেহেতু বাড়ছে, সাধারণত ডি ইজ ইকুয়াল টু 2 টাকা হচ্ছে, তাই তো? আমরা এখানে ধরে নিয়েছি মোট কতগুলি কিস্তি দিতে হবে। এখানে বলছে মোট কত মাসে টাকা শোধ হবে। ধরি এন মাস লাগবে টোটাল, তার মানে এনটা কিস্তি লাগছে। ধরি এন মাসে টাকা শোধ হবে, ধরি এন মাসে টাকা শোধ হবে। অতএব তাহলে মোট কত টাকা দিতে হচ্ছে, এই কন্ডিশন অনুযায়ী মোট কত টাকা দিতে হচ্ছে? n/2, 2a, 2 × 64 প্লাস n-1 × d, মানে 2, এইটা। তাহলে এটা কেটে দিলে এটা 64n হয়ে যাচ্ছে, 64n, এই 2টা কেটে যাচ্ছে, প্লাস n-1, n মাসে টাকা দিতে হবে এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে, আচ্ছা এইখানে তো 64n, n এর সঙ্গে গুণ হয়ে এটা n স্কোয়ার, এটা মাইনাস n হবে, তাহলে 63n প্লাস n স্কোয়ার এত টাকা হয়ে যাচ্ছে, 63n প্লাস n স্কোয়ার। ঠিক আছে। এবার শর্ত অনুসারে কি হবে? এইটা ইজ ইকুয়াল টু 1078 সম্পূর্ণ টাকা শোধ হবে। শর্তানুসারে এই যে n স্কোয়ার প্লাস 63n ইজ ইকুয়াল টু 1078, বা n স্কোয়ার প্লাস 63n মাইনাস 1078 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে 1078 কে এমনভাবে ভাগ করতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করলে 63 আসে আর গুণ করলে 78 আসে। 1078, এটা 2 দিয়ে অবশ্যই যাবে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 1072 না 78, 3 দুগুণে 6, এটা 9 দুগুণে 18, এইটা আর 2 দিয়ে যাবে না, 9 হয়ে গেছে শেষে বিজোড় সংখ্যা। এইটা যদি 7 দিয়ে নিয়ে যায়, 7 7 49, 4 7 7 49, 7 11 77, এটা 77 থেকে 14 বিয়োগ করলে হয়ে যাচ্ছে। তাহলে n স্কোয়ার প্লাস আমরা যদি 77n মাইনাস এটা 14n নিয়ে নিই, এটা বিয়োগ করলে 63 হয়ে যাচ্ছে, মাইনাস এটা 1078 হয়ে যাচ্ছে, 1078 ইজ ইকুয়াল টু 0, বা এটা n কমন নিলে এটা n প্লাস 77 হয়ে যাচ্ছে, মাইনাস 14 কমন নিলে n প্লাস 77 ইজ ইকুয়াল টু 0, বা এটা আমরা যদি n প্লাস 77 দুটো থেকে কমন নিই, এটা হচ্ছে n মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, n মাইনাস 14। ঠিক আছে। এখান থেকে এবার কি করব? এবার যদি আমরা এখান থেকে, বা তাহলে অতএব n প্লাস 77 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু মাইনাস 77, আবার n মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, তাহলে n ইজ ইকুয়াল টু 14। এইটা তো অগ্রাহ্য, যেহেতু ঋণাত্মক মান, এইটা অগ্রাহ্য, তার মানে গ্রাহ্য মান কোনটা আসছে? 14টা, 14। ঠিক আছে, গ্রাহ্য মান এখানে 14। তাহলে আমরা উত্তর কি বলবো? এখানে বলছে, দেখো চেয়েছে কত মাসে ঋণ পরিশোধ হয়। অতএব 14 মাসে ঋণ পরিশোধ হবে, 14 মাসে ঋণ পরিশোধ হবে। ঠিক আছে। আচ্ছা, এটা 30-এর হলো, এবার 31। 31-এর কি বলছে? এক ব্যক্তি কতগুলি মাসিক কিস্তির সাহায্যে 9750 টাকা ঋণ শোধ করে? 9750 টাকা ঋণ শোধ করে। প্রত্যেক কিস্তির আগের কিস্তির থেকে 50 টাকা কম, প্রত্যেক কিস্তি আগের কিস্তির থেকে 50 টাকা কম। প্রথম কিস্তির পরিমাণ 1000 টাকা, কত সময়ে পূর্ণ হবে? তাহলে মোট শোধ দিতে হবে 9750 টাকা। তাহলে মোট, এইটাই এসএন যেটা বেরোবে, মোট শোধ দিতে হবে, মোট শোধ ঠিক আছে এইটা।
প্রথম কিস্তি কত? প্রথম কিস্তি এ ইজ ইকুয়াল টু 1000 টাকা। প্রথম কিস্তি এ ইজ ইকুয়াল টু 1000 টাকা। ঠিক আছে, প্রথম কিস্তি এ ইজ ইকুয়াল টু 1000 টাকা। প্রত্যেক কিস্তি আগের থেকে 50 টাকা কম। প্রত্যেক কিস্তি আগের থেকে, না 1000 না, 50 টাকা কম। প্রত্যেক কিস্তি আগের থেকে 50 টাকা কম, তাই তো? প্রত্যেক কিস্তি আগের থেকে অর্থাৎ 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 সাধারণ অন্তর, ডি ইজ ইকুয়াল টু -50 হবে। ডি ইজ ইকুয়াল টু যেহেতু কম যেহেতু -50, যেহেতু কমে যাচ্ছে বলেছে। আচ্ছা, এবার তাহলে এখানে কিস্তিগুলি সমান্তর প্রগতি গঠন করছে। অতএব কিস্তিগুলি সমান্তর প্রগতি গঠন করছে। কিস্তিগুলি সমান্তর প্রগতি গঠন করছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব এসএন ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে কি বলেছে? বলেছে কত সময়ে কিস্তিগুলি কত সময়ে সম্পূর্ণ টাকা শোধ হবে। ধরি এন মাসে সম্পূর্ণ টাকা শোধ হবে। ধরি এন মাসে সম্পূর্ণ টাকা শোধ হবে। তাহলে এখানে মোট টাকা দিতে হবে কত? মোট টাকা দিতে হবে, কত টাকা দিতে হচ্ছে? n/2 2a, 2 ইন্টু প্রথমে 1000 টাকা দিতে হয়েছে, হ্যাঁ 1000, 2a প্লাস n-1 ইন্টু ডি মানে -50 টাকা। ঠিক আছে, তাহলে এইটা নিচে 2টা দিয়ে গুণ করলে এইটা 2 কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 1000n, এটা মাইনাস, এটা 25 হয়ে যাচ্ছে 25n, মাইনাসে মাইনাসে প্লাস 25 এত টাকা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 2a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে, এটা n আছে, এটা n² হয়ে যাবে, এটা 25n হবে। তাহলে 1025n মাইনাস 25n² এত টাকা। তাহলে শর্ত অনুসারে এইটা সমান কত হবে? 9750। এটা সমান এইটা হবে। এখানে আমাদের এইটা বলে দিয়েছে, আর ক্যালকুলেশনের সাহায্যে এইটা আসছে মোট যেটা শোধ দিতে হবে। তাহলে যে টাকাটা শোধ দেবে সেটা তো একটাই টাকা, সেই জন্য এই দুটো সমান হবে অবশ্যই। তাহলে শর্ত অনুসারে এখান থেকে দেখো 50 টাকা করে কম দিচ্ছে, যেহেতু এই মানটা আসছে 9750, তার মানে 10-এর কাছাকাছি হয়ে যাবে। 10-এর দ্বিগুণ যেটা আসছে 50 টাকা করে কম দিচ্ছে, 20-25 এরকম একটা এত মাস হতে পারে। শর্ত অনুসারে 1025n মাইনাস 25n² ইজিক্যাল টু 9750। 25 দিয়ে উভয় দিকে ভাগ করলে 4-25 41 মাইনাস n² ইজিক্যাল টু 25 দিয়ে ভাগ, 3-25 75, 2-2-5, 9-25 225, 390। বা মানগুলো যদি ওদিকে নিয়ে যায়, n² মাইনাস 41n প্লাস 390 ইজিক্যাল টু 0। তাহলে দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগ করলে 41 হয় আর গুণ করলে 390। তাহলে 390 দিয়ে 2 দিয়ে কাটলে 2-1 2, 1-19, 9-2 18, 2-1 2, 1-19, 9-2 18, 5-2 10, 5, 3-5 15,
5 9 45, 3 13 39, n স্কোয়ার মাইনাস দুটো সংখ্যার যোগ করলে 13 দুগুণে 26 আর 15, 26n মাইনাস 15n প্লাস 390 ইজ ইকুয়াল টু 0, বা n কমন নিলে n মাইনাস 26 মাইনাস 15 কমন নিলে n মাইনাস 26 ইজ ইকুয়াল টু 0, বা n মাইনাস 26 n মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, অতএব n মাইনাস 26 ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 26, আবার n মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 15। এবার দেখো আমি যেটা বলেছিলাম হয়তো 25-এর আশেপাশে আসতে পারে, কিন্তু 25-এর আশেপাশে হলে টোটাল 1000 টাকা করে দিলে 25,000 হয়ে যাচ্ছে। যদিও 50 টাকা করে কম হচ্ছে, কিছুটা কম হলে আমরা ভাবতে পারি যে 20,000 হয়ে যাচ্ছে, কিন্তু সেটা অনেক বেশি। আমাদের সঠিক উত্তর এখানে 15 হবে অবশ্যই। ঠিক আছে, 15টা আসবে, কারণ এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, অত অ্যামাউন্টের এখানে নয়। ঠিক আছে, তাহলে এখানে কত বলেছে যে কত সময়ে সম্পূর্ণ টাকা শোধ হবে, তাহলে আমরা এখানে অবশ্যই বলবো যে 15 মাসে, 15 মাসটা গ্রাহ্য উত্তর হবে, 15 মাসে সম্পূর্ণ টাকা শোধ হবে। অতএব 15 মাসে সম্পূর্ণ টাকা শোধ হবে, 15 মাসে সম্পূর্ণ টাকা শোধ হবে। 31-এর হয়ে গেল, দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। নেক্সট আমরা 32-এ যাব। বত্রিশ বলছে যদি আজ 1 টাকা, পরের দিন 2 টাকা, তারপরের দিন 3 টাকা এভাবে সঞ্চয় করা হয়, তবে 365 দিনে কত টাকা সঞ্চিত হবে? 365 দিন, আজকে দেওয়া হচ্ছে 1 টাকা, পরের দিন 2 টাকা, আজ জমা সমান 1 টাকা, পরের দিন সমান 2 টাকা, তাহলে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 টাকা সমান 1 টাকা, সাধারণ অন্তর ডি সমান। ঠিক আছে, প্রথম দিন দিচ্ছে, প্রথম দিন দেবে এ সমান, মানে প্রথম পদ যেটা আমরা ভাবতে পারি। ঠিক আছে, 1 টাকা। মোট জমা দেবে কতদিন? মোট জমা দেবে 365 দিন, তাই তো? মোট জমা দেবে 365 দিন, তাহলে মোট কত টাকা হবে? আমরা যদি এটাকে এস 365 ভাবি, তাহলে এটা 365/2 ইন্টু 2a, মানে 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, মানে 365 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান কত? ডি এর মান এটা 1, সাধারণ অন্তর এই যে 1 টাকা, এস 365, এটা এখন এরকমই থাক। 365/2, এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 364, 2 1 2 1 16, 8 2 16, 3 3 5 15, 5 হাতে কে 1, 3 6 18, 19 9 হাতে কে 1, 3 3 9 কে 10, 5 8 40 16 হাতে কে 4, 6 8 48 আর 4 52 2, 40 16 হাতে 4, 6 8 48 4 52 2 হাতে 5, 924 আর 5 29, এটা 5 6 3, 5 9, 5 আর 2 7, 6 16 6 হাতে 1, 66,795, 66,795 এইটা আসছে। ঠিক আছে, কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে 365 দিনে মোট কত টাকা জমা হবে। অতএব 365 দিনে জমা হবে 66,795 টাকা। ঠিক আছে, দেখুন প্রসেসটা।
তাহলে আমরা শুরু করেছিলাম আজকের ক্লাস 29 থেকে 29, 30, 31, 32 এই চারটে অঙ্ক সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ রাখবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 33 থেকে শুরু করব। পরবর্তী ক্লাসে 33 থেকে শুরু করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে সমস্ত ক্লাস হচ্ছে সমস্ত ক্লাস আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস ওয়াইজ ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে রাখা আছে। হ্যাঁ, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ক্লাস 11 সেমিস্টার 2 এর প্রশ্নমালা 9B সংক্ষিপ্ত প্রবলেম সলিউশন হচ্ছে। আমাদের আজকে হলো 32 পর্যন্ত। ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 33 থেকে সলভ করা শুরু করবো, এবং পরবর্তী ক্লাসেই আমাদের 9Bর সংক্ষিপ্ত সমস্ত সলিউশন কমপ্লিট হবে, এবং তার পরবর্তী ক্লাসে আমরা 9Bর দীর্ঘ অঙ্ক সলভ করা শুরু করবো। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।